এই কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো সবাই? আচ্ছা, আসেন। গত ক্লাসে আমরা কোড নিয়ে আলোচনা করতেছিলাম না? আপনি আসছিলেন গত ক্লাসে? দুজনে আসছিলেন, শুধু আসেন এই যেটা, বাকিগুলো আসতে। কোড সম্পর্কে কি বলছিলাম? কম্পিউটারকে যে কোনো সংখ্যা, অক্ষর, চিহ্ন এগুলাকে আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য যে কোডগুলা ব্যবহার করা হয় তাকে কি বলে? যে বাইনারি নাম্বারগুলো ব্যবহার করা হয় তাকে কি বলে? কোড বলে। তো এখন আমাদের কম্পিউটার তো কি এতটাই অবুঝ শিশু যে 0 আর 1 ছাড়া কিছুই চেনে না। 0 আর 1 ছাড়া কিছুই চেনে না, কিছুই জানে না। তো কম্পিউটারকে যে কোনো অক্ষর চেনাইতে হবে না। আমরা কম্পিউটারে যে কোনো টেক্সট করতেছি, যে কোনো কি, যেমন একটা ছবি তুলছে বা ভিডিও হচ্ছে, যে ভিডিও করতেছে, এগুলো কিন্তু কি আকারে আসে? এই 0 আর 1 আকারে আসে। কম্পিউটার কিন্তু এটা একটা ভিডিও না। যেমন আমি একটা ছবি তুললাম, ছবি একজনকে এক মোবাইল থেকে আরেক মোবাইলে যখন সেন্ড করা হয়, তখন দেখবা যে একটা নাম্বার লেখার পরে ডট জেপিজি লেখা আসে। আসে কি আসে না? খেয়াল করবা। আজকে যার যার বাসায় যাই মোবাইলে একটা একটা ছবি পাঠাবা সবাইকে। ছবি পাঠানোর পরে দেখবা যে এই নাম্বারের পাশে দিয়ে কি আছে? ডট জেপিজি আছে। ডট জেপিজি এটা থাকবে, সাথে আগে একটা কত বড় একটা কি নাম্বার বা অক্ষর কিছু একটা থাকবে। এগুলো কি, এগুলো আমরা চতুর্থ অধ্যায়ে বিস্তারিত করব। বুঝা গেছে? আপাতত দেখবো যে এই জিনিসটা লেখা আছে। বাট কম্পিউটার বলো বা মোবাইল বলো, তোমাদের এই জেপিজি আকারে কিন্তু ছবিগুলো যাবে না। একটা কি আকারে যাবে? নাম্বার আকারে যাবে, বা বিভিন্ন কি সংখ্যা আকারে বা কিছু একটা আকারে যাবে। সবগুলো যাবে যে কিন্তু বাইনারি নাম্বারে, 0 এবং 1। ছবি যদি আমার নর্মাল মোবাইলে ছবি তোলা হয়, সাইজটা থাকবে কত? অল্প। যদি একটা আমার ভালো মোবাইল বলো বা একটা ডিএসএলআর এর ছবি বলো, ছবিটা যাবে কিভাবে? বড় আকারে যাবে। জায়গা কি খাবে? বেশি খাবে। জায়গা বলতে বোঝাচ্ছে এখানে 0 আর 1 এর পরিমাণটা কি হবে? বেশি হবে। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ। তো এখন এই কম্পিউটারকে 0 এবং 1 বলো, ছবি বলো, ভিডিও বলো, বা যে কোনো একটা নাম্বার বলো, বা যে কোনো টেক্সট বলো, এই জিনিসগুলো যখন কম্পিউটারকে বোঝানো হবে, কম্পিউটারকে কি করা হবে? কম্পিউটার বুঝবে কিভাবে যে এটা একটা নাম্বার, বা যে এটা একটা সংখ্যা, বা যেখানে এটা একটা অক্ষর? এটা কম্পিউটার বুঝবে কিভাবে? এই কোডগুলোর সাহায্যে বুঝবে। এই কম্পিউটারকে আলাদা, এখন সি এর একটা কোড আছে, ও এর একটা কোড আছে, ডি এর একটা আছে, ই এর আলাদা আলাদা। আবার আমি যেমন এখানে এদিক দিয়ে একটা স্যার পড়াই, উদয় স্যার। এখন উদয় স্যারের নাম না হয়ে যদি ওইটার নাম দীপ স্যার হইতো, তাহলে দীপ স্যার দুইটা হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে কেউ একজন খুঁজতে আসলে হয় আমাকে দুইজন হয়ে গেছে না? তাহলে একটা ঝামেলা লাগে যাবে না? হ্যাঁ। ধরো দুজনে আইসিটি পড়াচ্ছে, তাহলে কি একটা ঝামেলা লাগবে? কারণ আমি কোনটার কাছে আসছি অ্যাকচুয়ালি, দীপ স্যার কোনটা? এরকম ঝামেলা কম্পিউটার যাতে না করে, যে আমি সি বুঝাচ্ছি বাট সিটা কার? সি 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 এর জায়গায় থাকবে, ওর একটা নিজস্ব আলাদা কি থাকবে? কোড থাকবে। ঠিক তেমনি প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা কি থাকবে? কোড থাকবে। এই আলাদা আলাদা অর্থাৎ অদ্বিতীয় ভাবে চেনার জন্য যে কোডগুলো ব্যবহার করে তাকে কি, যে বাইনারি গুলো ব্যবহার করে তাদেরকে কি বলে? কোড বলে। এখন কোড দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কোড, আর একটা হচ্ছে কি আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড আবার কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে এবিসিডি, আস্কি, ইউনিকোড। এবিসিডি কোড আবার দুই প্রকার, আস্কি 7, আস্কি 8। এতটুকু বুঝে গেছে প্রকারভেদটা? এবার আসো, গত ক্লাসে কিন্তু আমরা নিউমেরিক কোডটা পড়ে ফেলছি। নিউমেরিক কোডকে বিসিডি কোড বলা হয়। হ্যাঁ, নিউমেরিক কোডকে কি কোড বলা হয়? বিসিডি কোড। তো বিসিডি কোডের ফুল ফর্মটা কি বলছিলাম? বাইনারি
কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড কি ডেসিমেল, অর্থাৎ ডেসিমেল নাম্বারটাকে কোথায় রূপান্তর করা, বাইনারিতে রূপান্তর করা। তো এই বিসিডি কোড, অর্থাৎ আমরা শুধুমাত্র যদি সংখ্যা দিয়ে সংখ্যা যে কোনো কি সংখ্যাকে কোডে রূপান্তর করতে হলে কি বলছি, যে কোনো সংখ্যাকে কোথায় কোডে রূপান্তর করতে হলে আমরা সাধারণত বিসিডি কোড অর্থাৎ নিউমেরিক কোডটা ব্যবহার করে থাকি। নিউমেরিক কোড কয় প্রকারে, 4 প্রকারে, সরি 4 প্রকার না, নিউমেরিক কয় বিটের, 4 বিটের। নিউমেরিক কোড কয় বিটের, সরি নিউমেরিক বলতে বিসিডি কোড কয় বিটের, 4 বিটের। অর্থাৎ বিসিডি কোডের পরিমাণ, প্রত্যেকটা বিসিডি কোড কত, 4 করে করে। তো আমি যদি বলি 17 এটা কি একটা ডেসিমেল নাম্বার, বাট 17 এর কি বের করো, বিসিডি কোডটা বের করো, ঠিক আছে? 17 এর বিসিডি কোডটা বের করো। এটা কিভাবে করব, প্রত্যেকটা সংখ্যার জন্য আলাদা আলাদা 4 বিট করে যাবে। তো আমরা ছোটবেলায় এটা পড়ছি 1 2 4 8, ছোটবেলা মানে ইন্টারভিউতে পড়ছি, ইন্টারভিউটা ছোটবেলায় এই সিরিজটা পড়ছি না। তো এখানে এই 7 এর বিসিডি কোড কত, 1 1 1 4 5 6 7, তো 7 মিলছে। তো এটা হচ্ছে 7 এর বাইনারি, নট বিসিডি কোড। বিসিডি কোড অবশ্যই কত বিটের নিতে হবে, 4 বিটের নিতে হবে। তো দেখো এখানে অলরেডি 3 বিট পেয়ে গেছে, আরেক বিট শর্ট আছে না এই সামনেটা। তাইলে এটা হলো আমার কার 7 এর, এই 7 কোথায় লিখবো, আচ্ছা 7 এর এই 7 এর এখানে লিখতেছি, 7 এর কত পাইছি 0 1 1 1, 4 বিটের 7 এর, এটা হচ্ছে বিসিডি কোড। আর যদি বলে 7 এর কি বাইনারি বের করো, তাহলে কত হবে 1 1 1। আর যদি বলে 7 এর কি কোড বের করো, বিসিডি কোড বের করো, তখন লিখতে হবে 0 1 1 1। 0 কেন এখানে, কারণ এটা ব্যবহার করা হয়নি। 7 কেন, যেগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো যোগ করে দিয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে 7 এর কি কোড বের হয়েছে, বিসিডি কোডটা বের হয়েছে, ঠিক আছে? তাও একটু দেখি তো হচ্ছে কিনা, নাইলে তো ঝামেলা। ও হচ্ছে, আসেন তাইলে এবার আসেন, 7 এরটা পেয়ে গেছি না, এখানে 7 এরটা পেয়ে গেছি। এবার কি আছে, 1 আছে। তো 1 এর বাইনারি কত দেখি বলেন তো, 1 এর বাইনারি, 1 এর বাইনারি 1, এই দেখেন 1, জাস্ট 1 বসবে, আগে সবগুলো 0, ঠিক আছে? 1 এর বাইনারি কত 1, বাট 1 এর বিসিডি কোড কত 0 0 0 1 0 0 0 1। তাহলে এই জিনিসটা কার, 17 এর বিসিডি কোড। স্যার বুঝছে বিসিডি কোড আর বাইনারি কি বুঝে গেছে? তাইলে আমরা আর এই পার্টটা নিয়ে কথা না বলি, এটা গত ক্লাসে পড়া ছিল। তো আজকে এই ইবিসিডি দিয়ে, ইবিসিডি কো কিছু একটা অনেক কিছুই পড়াই ফেলছিলাম, বাট কি বলছিলাম যে ইবিসিডি দিয়ে আবার শুরু করবো আজকের ক্লাসটা। আসেন ইবিসিডি কোড, ই বি সি ডি, এটা হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক অর্থাৎ হচ্ছে এই নিউমেরিক দিয়ে শুধু বিসিডি দিয়ে শুধুমাত্র সংখ্যাকে কি করতে পারবো, যে শুধুমাত্র সংখ্যাটা চিনতে পারবে। বাট এবিসিডি আলফা নিউমেরিক দিয়ে শুধু সংখ্যা না, সংখ্যাও চিনতে পারবে, অক্ষরও চিনতে পারবে, চিহ্নও চিনতে পারবে। কি বলছি, কি বলছি, সংখ্যা অক্ষর চিহ্ন সবকিছু কি চিনতে পারবে, সবকিছু চিনতে পারবে। এবিসিডি, এবিসিডি। আচ্ছা, তো এবিসিডি এর ফুল ফর্মটা কি? এবিসিডি এর ফুল ফর্মটা হচ্ছে, একটু খেয়াল করো, এই ইবিসিডি এর ভিতরে কিন্তু বিসিডি জিনিসটা আছে, বুঝেছে? ইবিসিডি এর ভিতরে কি আছে, তার মানে এখান থেকে কি বলতে পারি, ইবিসিডি দিয়ে আবার সংখ্যাও কি করা যায়, রূপান্তর করা যায়। এর আগে ই আছে, ই এর অর্থ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল। তারপর কি ইনফরমেশন, কি ছিল যে ইনফরমেশন কোড, ইনফরমেশন। এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে আইসিটিতে আরেকটা হচ্ছে যে আমাদের এরকম শর্ট ফর্ম গুলার পূর্ণরূপ গুলো কিন্তু শিখতে হবে। শর্ট ফর্ম গুলার কি
পূর্ণরূপগুলা শিখতে হবে, কারণ এখান থেকে ক নাম্বারে দিয়ে দেয়, সৃজনশীলের কি ক নাম্বারে পরীক্ষায় দিয়ে দেবে, তারপর হচ্ছে কোন নাম্বারে এমসিকিউতে চলে আসে এই জিনিসগুলা, মানে পূর্ণরূপগুলা। হ্যাঁ, তবে কিছু কিছু আচ্ছা, আপনারা তো এই জিনিসটা বেশি ইউজ করছেন, নিজের অজান্তে অনেকবার ইউজ করছেন। দেখি বলেন তো এটার পূর্ণরূপটা কি? ওয়েব, পেরে গেছেন। হ্যাঁ, তারপরে এই জিনিসটা দেখছেন নাকি বলেন তো আমাকে? ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো আছে যেগুলো পরীক্ষায় প্রায় সময় কি চলে আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে কিন্তু। আচ্ছা আসেন, এগুলো চতুর্থ অধ্যায়ে পড়বো। এখানে হচ্ছে এবিসিডি কোড। তো এবিসিডি এর পূর্ণরূপ হচ্ছে এটা, অর্থাৎ এখানে বিসিডির চাইতেও আরো কি বেশি সংখ্যক কি অক্ষর এর মধ্যে অন্তর্ভুক্ত। তো বিসিডি কোডে কয় বিটের বাইনারি নিতে হয়? 4 বিটের। আর ইবিসিডি কে কয় বিটের? এর ডাবল। কয় বিটের? এর ডাবল, মানে হচ্ছে 8 বিটের। 8 বিটের, 8 বিটের কি নিতে হয়? বাইনারিটা নিতে হয়। তো 8 বিটের, তো ইবিসিডি দিয়ে আমি কতটা অক্ষর বা কতটা সংখ্যাকে এই কোডের অন্তর্ভুক্ত করতে পারবো, এটা আইসিটি তে আমাদের খুব 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 ইউজ হবে এই সূত্রটা। সূত্র না, এটা একটা টার্ম আর কি, ম্যাথমেটিক্যাল টার্ম। এটা অনেক বেশিবার কি ইউজ হবে যখন আমরা লজিক গেট পড়বো, তখন দেখবেন যে এটা ছাড়া আমাদের গতি নেই, এটা আমাদের লাগবে লাগবে লাগবে। তো এখানে দেখেন 8 বিট, এখানে কয় বিট নিচ্ছি আমি? তাহলে 2 টু দি পাওয়ার 8 সমান কত? 256, 256। অর্থাৎ 256টা সংখ্যা অক্ষর চিহ্নকে কি করা যায়? এই বিটে অন্তর্ভুক্ত করা যায়। তাহলে এবিসিডি কয়টা আছে? হ্যাঁ, ভুলে গেছো? এটা গত ক্লাস এটা নিয়ে অনেক মজা হয়েছিল। 26টা এবিসিডি, অবশ্যই 26টা এর মধ্যে অন্তর্ভুক্ত। তারপর কি অনেকগুলো কি অন্তর্ভুক্ত? সংখ্যা অন্তর্ভুক্ত, অনেকগুলো কি অন্তর্ভুক্ত? চিহ্ন। যেমন এটা একটা চিহ্ন স্যার, এটা একটা, এটা দেখছেন না, এটাকে কি বলে? এট দ্য রেট অফ। এটা একটা, তারপরে হ্যাশট্যাগ। হ্যাঁ, আর কি কি আছে বলো না, একটা একটা চিহ্ন। আরো অনেক ধরনের ইমোজি গুলাও কিন্তু কোনো না কোনো কোডের অন্তর্ভুক্ত। আমাদের আমরা টেক্সট করার সময় ইমোজি ছাড়া তো এখন মানে টেক্সটই করা যায় না মনে কাউকে। এই ইমোজি গুলাও কি কোনো না কোনো কোডের অন্তর্ভুক্ত। এত কিছু আমাদের সিলেবাস নেই, আমাদের সিলেবাসে যতটুকু আছে ততটুকুর মধ্যে কি থাকলে হবে। আচ্ছা, এই তাহলে 256টা আমি এবিসিডি কোড, মানে 256টা আলাদা আলাদা ভাবে সংখ্যা অক্ষর চিহ্নকে কি করতে পারবো? কোডভুক্ত করতে পারবো। সেটা কোন কোডে? এবিসিডি কোডে। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, তো এখন এই এবিসিডি কোডের কোডটা 8 বিট বলছিলাম না? কয় বিট বলছিলাম? 8 বিট। এই 8 বিটের প্রথম 4 বিট হচ্ছে কি বিট? মনে করো এটা 8 বিট, 1 2 3 4, 1 2 3 4। এই টোটাল কয় বিট? এই 8 বিটের প্রথম 4টাকে বলা হয় যে কি জোন বিট, পরের 4টাকে বলা হয় যে নাম্বার বিট। নাম্বার বিট, এই নাম্বার বিটের আরেক নাম বলা যায় ডিজিট বিট। স্যার এতটুকু ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার না? হ্যাঁ, করাইছিলাম বাট একটু সমস্যা ছিল বলছিলাম না, ওইটা আজকে ক্লিয়ার করে দেবো গত ক্লাসে। আচ্ছা দেখো, এখন আসো এবিসিডি শিখি আবার। হ্যাঁ, আচ্ছা এবিসিডি শিখি। এবিসিডি কয়টা আছে? 26টা। কয়টা আছে? এবিসিডি আছে 26টা। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড পর্যন্ত কয়টা? 26টা। যদি 26টা না হয়ে যদি 27টা হইতো তাহলে কি সুন্দর করে 3 ভাগ করা যেত না 9 করে? এ বি সি, মানে 9 প্রথম 9, দ্বিতীয় 9, তৃতীয় 9, তাহলে কত? 3 নং কত? 27টা। বাট এখানে একটু ঝামেলা লাগবে, এক জায়গায় ঝামেলা লাগবে, আমাদের এই পার্টটা কি মুছে দেওয়া উচিত, নাহলে লিখতে পারবো না। দেখেন এখানে একটু লিখি, এ বি সি ডি শিখি সুন্দর সুন্দর করে আবার নতুন করে। এ বি সি ডি ই এফ জি
এস আই, তারপর কি জে আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এবং কত জেড। ঠিক আছে, কয়টা ওয়ার্ড কয়টা স্যার? টোটাল হচ্ছে লেটার কয়টা? 26টা। এখন এ দেখো, একটু দেখো, এ বি সি ডি এখানে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। প্রথম নয়টা না? প্রথম নয়টা। এই প্রথম নয়টার কোথায় লিখে রাখছে? প্রথম নয়টার এই জোন বিট যেটা, আচ্ছা এগুলো এক একটা কি অক্ষর নাকি সংখ্যা? অক্ষর। এক একটা কি অক্ষর। অক্ষর, অক্ষরের প্রথম নয়টাকে আমরা 12 বলি। ডেসিমেলে কত? 12। ডেসিমেলে কত? 12। 12 এর বাইনারি কত দেখি বলো তো? ওই 1 to 40 দিয়ে 8 9 10 11 12। তাহলে 1 1 কত? এই দেখো 8 9 10 11 12। বুঝে গেছে? 12 এর কত বাইনারি? 1 1 0 0 1 1 0 0। বুঝছে নাকি বুঝিনি? বুঝছি? আচ্ছা 1 1 0 0। এই প্রথম নয়টাকে কি বলবো আমরা? এই প্রথম নয়টার অক্ষর নির্দেশ করতেছে তো। এখন অক্ষরটা প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ, প্রথম ভাগ যদি নির্দেশ করে, এগুলো প্রথম ভাগের অন্তর্ভুক্ত, তখন আমার এই জোন বিটের 12 এর বাইনারিটা বসবে। এই জোন বিটটা আমাকে নির্দেশ করবে যে সংখ্যাটা আমার অক্ষর হবে নাকি সংখ্যা হবে নাকি চিহ্ন হবে। বুঝতে পারছি না বুঝতে পারিনি? আচ্ছা, তো এখন আসেন এই পরের কি, পরের চারটা। পরের চারটা আজকে সবার আসার কথা ছিল। আমার স্টুডেন্ট আরো দুইটার বলে কালার ফেস্ট আছে। কালার ফেস্ট মানে ওদের একটা আত্মীয়। এখন ওর সাথে সাথে ওর বান্ধবী গুলোও গেছে কি, যার কারণে আসলে আমার আজকে একটা খুব মজাদার একটা ফিল নিয়েছিলাম আমি, যে আজকে সবাইকে একদম পরীক্ষা ধরাই যাবো একটা। কারণ আমি আজকে পরীক্ষা নেবো নাকি সেটা চিন্তা করতেছি। আর দুইজন আসতেছে এদিক থেকে। পরীক্ষা আসলে দিলে সবাই দিলে মজা, অল্প সংখ্যক দিলে কিন্তু মজা নেই। কিন্তু আমার কাছে প্রশ্ন করা আছে, আমি প্রশ্ন করে আনছি। আচ্ছা দেখা যাক, আসেন তাহলে। এখন এটা হচ্ছে সংখ্যা জে থেকে কত 8, এটা কি দ্বিতীয় নয়টা না? এই 12, এটার জন্য আমার ইয়া হবে কত? 12 একে কত? 12 একে 13। 13 12 একে কত? 12 একে 13 মানে হচ্ছে 13 আর কি। 13 এর কত? 8 9 10 11 12 একে 13। 8 9 10 11 12 13। 13 এর বাইনারি কত? 1 1 0 1। এখানের মধ্যে যে কোনো একটা ইবিসিডি কোড বের করতে বললে আমি জোন বিটের মধ্যে কোনটা বসাবো? 11 1 1 0 1। এই জায়গা থেকে যে কোনো একটা বসাইতে বললে তখন বসাবো। 13 পরে কত আসবে বলেন? 8 9 10 11 12 13 14। বুঝা গেছে না বুঝিনি? বুঝে গেছে স্যার? আচ্ছা তাহলে 1 1 1 0 ক্লিয়ার। এখন আসে ঝামেলাটা লাগছে গত ক্লাসে ঝামেলা লাগছে যে 80 নিয়ে, যেটার উত্তর আমি আজকে দেব বলছি। গত ক্লাসে দি নেই, বাট বলছে নেক্সট ক্লাসে বুঝাই দেব। এখন তোমাকে বলা হয়েছে টি এর ইবিসিডি কোডটা বের করো। বুঝা গেছে? হ্যাঁ, এই ধরনের অক্ষর বা সংখ্যার কোডগুলো কেমনে বের করব? প্রথম চারটা তো আমি বুঝে গেছি কোনটা কোনটা দিতে হবে। হ্যাঁ, প্রথম চারটাতে সমস্যা আছে নাই। এখন আসো এর পরের চারটা নিয়ে, নাম্বার বিটে কি হবে আমাদের ঝামেলাটা লাগবে। এখন দেখো, আমাকে যদি এ বের করতে বলে কত? 1 1 এর কি 1 এর 4 বিট বাইনারি বসাই দেবো এখানে। যদি বি বের করতে বলে 2 এর কত 4 বিট, সি বের করতে বললে 3, ডি বের করতে বললে 4, ই বের করতে বললে 5 6 7 8 9। যত বের করতে পারবে তার 4 বিট করে বাইনারি কোথায় বসাবো। বুঝে গেছে নাম্বার বিটটা? ঠিক তেমনি এখানে জে 10 হবে না, কিন্তু জের ক্ষেত্রে কত হবে না? 10 হবে না। তাহলে এই জায়গায় আবার 1 থেকে শুরু হবে। 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারছি? এখন আসো
জামানাটা লাগবে যে এই জায়গায়। এখানেও এই দুটার মতো এখানে কত দিয়ে শুরু হওয়ার কথা? 1 দিয়ে শুরু হওয়ার কথা না? 1 2 3 4 5 6 7 8 9 10, বাট 1 দিয়ে শুরু হবে না। দেখো তো এখানে একটা শর্ট আছে না, যেটা শর্ট আছে ওইটা মনে করো 1, অর্থাৎ এই জায়গায় শুরু হবে 2 থেকে। 2 3 4 5 6 7 8 এবং কত 9। এতটুকু বুঝতে পারছি না? বুঝতে পারিনি এতটুকু? তাহলে আমাকে যদি টি এর কি এবিসিডি কোডটা বের করতে বলে, টি এর কত এবিসিডি, তাহলে টিটা আগে কোন ভাগে বসছে এটা আগে বের করতে হবে। কোন ভাগে বসছে স্যার? 3 নাম্বার ভাগটাতে। 3 নাম্বার ভাগের জন্য আমি কত, এটা হচ্ছে 12 13 কত 14, কত 14 12 13 এবং কত 14, তাহলে 14 এর বাইনারি কত 1 1 1 0। তাহলে দেখেন তো 1 1 1 0, ঠিক আছে? 14 এর বাইনারি কত 1 1 1 0। আর এই জায়গায় টি, টি এর জন্য কত 3, 3 এর বাইনারি কত 2 এর একে কত 1। তাহলে আমাকে যদি টি এর এবিসিডি কোড বলতে বলে তাহলে আমি কত লিখবো? আপনারা চাইলে এভাবে বক্স করেও লিখতে পারবেন যদি সিকিউ তে আসে, আর যদি এমসিকিউ তে আসে ডাইরেক্ট এটা লিখে দেবেন এই সংখ্যাগুলা 1 2 3 4 5 6 7 8। স্যার এতটুকু ক্লিয়ার কিনা দেখেন, পারবেন? তাহলে আমি যদি বলি এন, এই এন এর এবিসিডি কোডটা বের করেন তো সবাই নিচ থেকে, কেন বইয়ে নেই এন এরটা বের করতে বলছেন, এই আপনারা বের করে আমাকে বলেন কত হবে। হয়েছে? হয়েছে? হচ্ছে না? আচ্ছা দেখেন আমি বলি, এন, এনটা কি প্রথম ভাগে পড়তেছে, দ্বিতীয় ভাগে পড়তেছে নাকি তৃতীয় ভাগে পড়তেছে? হ্যাঁ দ্বিতীয়। দ্বিতীয়র জন্য আমার বাইরের মান কত 12 13 14 এর মধ্যে 13 না? 12 13 14, প্রথম বাক্যে 12, দ্বিতীয় বাক্যে 13, এর পরের বাক্যে কত 14। তো যেহেতু দ্বিতীয় ভাগে পড়তেছে এনটা, তাহলে এন এর জন্য বাইনারি কত 13। 13 এর জন্য ইয়া কত হবে, এই 13 এর বাইনারি কত হবে 8 8 9 10 11 12
13, হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা। তো এবার এন, এন জে কে এল এম এন 1 2 3 4 5, কয় নম্বরে পড়তেছে? এন 5। 5 এর জন্য বাইনারি কত হবে? 1 to 48 এর 4 এ একে কত? 5। 4 এ একে, তাহলে প্রথমটা 0, 4 একে 5, এটাই বুঝা গেছে? ঠিক আছে। এখন যদি বলা হয় 9, এখন যদি বলা হয় 9, 9 এর কি? 9 একটা সংখ্যা না? হ্যাঁ, 9 এর বিসিডি কোড বের করিও না, বের করবা কি? এবিসিডি কোড। 9 এর এবিসিডি কোড কত? কেমনে বের করবা? তো বুঝিনি, সেম ভাবে তো করবা, ভালো কথা, বাট 9 এর জন্য জন বিট কত হবে? 15, 12, 13, 14, আর যে কোনো সংখ্যার জন্য কত? 15। তাহলে 12, 13, 14 একে কত? 15। 15 এর জন বিট কত দেখি বলো তো? 1 1 1 1। কেমনে? 8 9 10 11 12 13 14 একে কত? 15। আচ্ছা, এবার 9, 9 এর বিসিডি কোড কত? 8 এ একে কত? 9। 8 এ একে কত? 9। তাহলে 8 0 0 1। তাহলে এটা হচ্ছে কি? এবিসিডি কোড কার? 9 এর। তো এই ঠিক এই প্রসেসে আমাদেরকে কয়টা বের করতে বলবে? কয়টা বের করতে পারবো আমরা? 256টা। প্রত্যেকে পাইছি 2 টু দি পাওয়ার 8 থেকে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবিসিডি কে কোনো ঝামেলা হবে? এবিসিডি কোড বের করতে বললে পারবো? পারবো। আচ্ছা, আসেন তাহলে এবার আমাদের এবিসিডি শেষ। আর দুইটা পার্ট আছে, আস্কি আর ইউনিকোড। হ্যাঁ, আস্কি কোড আর কি? ইউনিকোড। আসেন, হ্যাঁ সিলেবাস 1 3 4। এরপরের অধ্যায়টা ধরবো যে প্রথম অধ্যায়। সবার আছে, প্রথম অধ্যায় সবার আছে আমি দেখছি। আর প্রথম অধ্যায়টা পড়া নেই, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের আমরা শেষের দিকে চলে গেছিলাম। আর অল্প ক্লাস দিলে কি দ্বিতীয় অধ্যায়টাও শেষ হয়ে যেত। সমস্যা নেই, প্রথম অধ্যায় শেষ করতে আমাদের বেশি দিন লাগবে না, সর্বোচ্চ 3 ক্লাসে পরীক্ষা নিয়ে ফেলতে পারবো, একদম সিকিউ সহ। ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা প্রথম অধ্যায় ধরবো। প্রথম অধ্যায়ের শীট তোমাদেরকে দেওয়া হয়নি, বইয়ে অন্তর্ভুক্ত না, ওই প্রথম অধ্যায়ের শীটটা আমি দেবো, ক্লাসে আসবা। ওই শীটটা, ওই প্রথম অধ্যায়ের শীটটা কভার করে দেবো। ওই শীট থেকে যা যা প্রশ্ন আসতে পারে আমরা ক্লাসে আলোচনা করে দেবো, এর বাইরে আসবে না। প্রথম অধ্যায়টা এবং দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের বানায় লেখার অধ্যায়, আর বাকি সব অধ্যায় কোনোটা বানায় লিখতে পারবা না। প্রথম দ্বিতীয় তোমরা নিজেরা পরে কি বানায় লিখতে পারবা, বাট তোমাদেরকে আগে ধরে দিতে হবে জিনিসগুলা। ওগুলো আমি কি যেন তোমরা বাসায় রিডিং করে, এটাই বলছিলাম না, বর্তমানে বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম, এরকম করে বকচকর করে লিখতে হবে জিনিসপাতিগুলো। তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের একদিন চললেও মোবাইল ছাড়া একদিনও চলবে না। ঠিক আছে, এগুলো লিখতে হবে আর কি, মানে জানে। আচ্ছা আসো, আসো আজকে, আজকে তো আজকে এটা থেকেও কোয়েশ্চেন হয় আমাদের, আজকে থেকেও কি কোয়েশ্চেন হয়। তো আজকে কি বলা হয়েছে? আজকের আগে পূর্ণরূপটা কি? আজকের এটা দিয়ে এটা লিখতেছেন আমি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, তারপরে ফর ইনফরমেশন এন্ড কি ইন্টারচেঞ্জ। তাহলে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, সুন্দর করে লেখা আছে। তো আজকে আমাদের যে ইংরেজি ভাষায় কম্পিউটার বা সবকিছু কি হয়, ইংরেজি ভাষার মধ্যে কি নেওয়া হয়, অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই জিনিসগুলো কোন টেবলের সাহায্যে করা হয়েছে? সেটা হচ্ছে আজকি টেবল। তো আজকে দুই প্রকার, একটা হচ্ছে আজকে 7 আর একটা হচ্ছে কি আজকে 8। হ্যাঁ, তো আজকে 7 এ 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে কত বলেন? 2 টু দি পাওয়ার 7 সমান কত? 128। ক্যালকুলেটর কই আপনাদের ঘরে? মজা বেড়ে যাবে একটু পরে। আচ্ছা, আসো, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। অর্থাৎ আজকে এই 7টা দিয়ে আমরা 128টা সংখ্যা অক্ষর চিহ্নকে কি করতে পারবো? প্রকাশ করতে পারবো অদ্বিতীয় ভাবে। ঠিক আছে। আর আজকে 8, আজকে আচ্ছা, এই আজকে 7 এর এটার বক্সটা যদি আঁকাই, 1 2 3, 1 2 3 4,
এই ASCII 7 এর প্রথম তিনটা বিটকে, প্রথম কয়টা বিট, তিনটা বিটকে বলা হয় জোন বিট, তারপরে চারটা বিটকে বলা হয় নাম্বার বিট, আগেরটার মতো। বাট আগে এবিসিডি কে প্রথমটা কত ছিল, চারটা চারটা ছিল। বাট ASCII 7 এর প্রথম তিনটাকে কি বলা হবে, কয় বিট থাকবে, সেজন্য কয় বিট থাকবে, 3 বিট থাকবে। 3 বিট মানে হচ্ছে কম, সেজন্য তো কম কম সংখ্যক কি করতে পারতেছে, প্রকাশ করতে পারতেছে, বেশি সংখ্যক প্রকাশ করতে পারতেছে না। স্যার বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে টোটাল কয় বিট, 1 2 3 4 5 6 7, 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত, 128। ক্লিয়ার? এবার ASCII 7 নিয়ে কথা শেষ, ঠিক আছে। এবার আসেন ASCII 8। ASCII 8 এ কয় বিট নিয়ে, ASCII 8 ASCII 8 এ আমরা 8 বিট, 8 বিট করে পাবো। কয় বিট করে, 8 বিট করে। কিন্তু প্রথম বিটকে আমাদের প্যারিটি বিট বলা হয়। প্যারিটি বিট কি, পরীক্ষায় ক নাম্বার আসবে। তারপর জোন বিট, নাম্বার বিট। আচ্ছা জোন, এটা জোন, জোনে তিনটা, এটার মতো 1 2 3, নাম্বারে চারটা, 2 3 4। তাহলে এই প্রথম বিটটাকে, এটাকে বলা হবে প্যারিটি বিট, প্যারিটি বিট। তারপর এটাকে বলা হবে জোন বিট, তারপর এটাকে বলা হবে নাম্বার বিট। বুঝি নাই মনে হয় স্যার? হ্যাঁ, প্যারিটি বিট সেম ক নাম্বারে মনে করেন না, ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট। প্যারিটি বিটটা কি, প্যারিটি বিট হচ্ছে ডাটা প্রেরণের সময়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কি আমি কি বের করতেছি, ডাটা প্রেরণ করতেছি। কি বের করতেছি, ডাটা। মানে ডাটা বলতে একটা মেসেজও হইতে পারে, একটা ছবি হইতে পারে, একটা ভিডিও হইতে পারে, ঠিক আছে। তো ডাটা প্রেরণের সময় ডাটার ভুল হইতে পারে না, ভুল হইতে পারে না, ভুল হইতেই পারে। এই ভুল নির্ধারণের জন্য যে বিটটা এক্সট্রা ভাবে কি ব্যবহৃত হয়, মানে মানুষের ভুল হয়, ডাটার ভুল হবে না কেমনে বলতে পারো, কম্পিউটারের ভুল হবে না কেমনে বলতে পারো। অনেক 0 জায়গায় 1 এর জায়গায় 10 এর জায়গায় কি হয় 11 লিখে ফেলছো, বা 1000 এর জায়গায় 1001 লিখে ফেলছো, এরকম ভুল, ছোটখাটো ভুল। এই ধরনের ভুলগুলো নির্ধারণ করে দেবে আমাকে কি, এই প্যারিটি বিটটা, ঠিক আছে। তাহলে কি, ডাটা প্রেরণের সময় ডাটার ভুল নির্ধারণের জন্য যে বিট ব্যবহৃত হয় তাকে কি প্যারিটি বিট বলে। একে এরর চেক বিটও বলা হয়। এর আরেকটা নাম আছে, এরর চেক বিট। স্যার বুঝছি না বুঝিনি? এরর চেক বিটও বলা হয়। আচ্ছা, তো এখন এই প্যারিটি বিট আবার দুই প্রকার, জোড় প্যারিটি, বিজোড় প্যারিটি। তো এখন জোড় প্যারিটি মানে কি ইভেন প্যারিটি, আর বিজোড় প্যারিটি মানে কি অড। বিজোড়কে অড বলা হয়, এগুলো আমরা অনেকেই জানি না। বিজোড়ের ইংলিশ হচ্ছে অড, অড সিগনেচার না আবার, ঠিক আছে। আবার জোড়ের ইংলিশ হচ্ছে ইভেন। স্যার বুঝছি না বুঝিনি? বুঝছি, ক্লিয়ার? হ্যালো, বুঝা গেছে? ক্লিয়ার? তো এখন জোড় প্যারিটি কি বিজোড় প্যারিটি এত কিছু আপনাদের আসবে না, বা আপনাদের এগুলো হচ্ছে হায়ার লেভেলে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতেছে তারা এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু হয়। আর আপনারা জানেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে তো একটা আইডিয়া আছে, টুকটাক আইডিয়া নেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। এই কারেন্টের ইঞ্জিনিয়ারকে আমরা কি বলি, ইলেকট্রিক মিস্ত্রি। হ্যাঁ, ইলেকট্রিক মিস্ত্রি না, ওরা ঠিক আছে, ওদের কাজ হচ্ছে যে এগুলো নিয়ে, এই কারেন্টের জিনিসপাতি নিয়ে ওদের পড়ালেখা, তাই এবারে ওরা ইলেকট্রিক মিস্ত্রি না। তারপর হচ্ছে যারা মেকানিক্যাল নিয়ে পড়ালেখা করে তাদেরকে কি আমরা বলবো গ্যারেজের মিস্ত্রি। হ্যাঁ, গাড়ি ঘোড়া ঠিক করে না, ওরা গাড়ি ঘোড়া বানায়, যে ওরা ঠিক করে না, ঠিক যারা করে ওদেরকে বলে মেকানিক। এখানে মিস্ত্রি যারা করে ওরা হচ্ছে মিস্ত্রি, বাট ওরা যেটা নিয়ে পড়ালেখা করে এটা নিয়ে হচ্ছে এই বিদ্যুৎ থেকে আমরা কি কি মানে বিদ্যুতের জিনিসপাতি গুলা ওরা খাতা কলমে করবে, ওরা যাই স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে শুরু করা যাবে না। ঠিক তেমনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে, হচ্ছে যে আমাদের তামা কুণ্ডলীর ভিতরে যে যতগুলো দোকান আছে, কম্পিউটার দোকান নিয়ে একটা মোবাইল এরকম খুলবো বের করবো, ওগুলো না, ওদের কাজ ওগুলো না। ওদের কাজ হচ্ছে সফটওয়্যার তৈরি করা। আর ওরা তামা আছে না এখানে রিয়াসুদ্দিন বাজার, সেখানে যে দোকানগুলো আছে ওগুলো হচ্ছে কি, ওরা সফটওয়্যার মেকানিক আর ইঞ্জিনিয়ার আলাদা জিনিস। তো এইখানে যে সফটওয়্যার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে তাদের
একদম ফার্স্ট ইয়ারের একদম শুরুর দিকে টপিকটা হচ্ছে তোমাদের ইন্টারের এসএসসি আইসিটি। ইন্টারের এসএসসি আইসিটি হচ্ছে ফুল বেসিক, ওইটা দিয়ে তাদের ইঞ্জিনিয়ারিং যাত্রা কি হয় শুরু হয়। বুঝে গেছে? বুঝে গেছে? আসেন, এই এতটুকু মোটামুটি বুঝে গেছে তো? হ্যাঁ, যা যা আলোচনা করছে আজকে 7 আজকে এগুলো নিয়ে। এবার পরীক্ষায় কি আসবে, এবার পরীক্ষায় আজকে থেকে কিভাবে আসবে, প্রশ্ন কিভাবে আসবে ওটা নিয়ে একটু আলোচনা করি, এবং পরীক্ষার প্রশ্নগুলো কি করে আনসার করে। আমরা পাসওয়ার্ড দিই না ফেসবুকে, বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড দিই কি দিই না? ইমেল আইডি খুলতে পারো সবাই? নিজেরা খুলতে পারো ইমেল আইডি? আচ্ছা, দেখি আমাকে বলো তো, আমি একটা ইমেল অ্যাকাউন্ট খুললাম, বাট পাসওয়ার্ড দীপ চৌধুরী এরকম দিলাম তো, এরকম দিলাম তো, বাট আমি পাসওয়ার্ড দেওয়ার সময় দীপ চৌধুরী এটা না দিয়ে এটা দিলাম, ওপেন হবে? ওপেন হবে? কেন হবে? বড় হয়েছে তো কি হয়েছে, এটা তো দ্বীপ, এটা তো বড় হাতের ডি। বুঝতে পারছো ফ্যাক্টটা কোথায়? ফ্যাক্টটা হচ্ছে এই জায়গায়, আজকে টেবলে। কম্পিউটার কিভাবে চিনবে যে এটা বড় হাতের ডি আর এটা ছোট হাতের ডি? এটা কম্পিউটার কিভাবে চিনবে? ওইটাই সাধারণত আজকে টেবলের অন্তর্ভুক্ত, যেগুলো এবিসিডি কে নেই, বিসিডি কোডে নেই। আসেন সেটা একটু দেখাই। তখন বড় ছোটর জন্য কি হয়ে যাবে, আমাদের কোড চেঞ্জ হয়ে যাবে গিয়ে, বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। যদি সংখ্যা নির্দেশ করে তখন আমার 48 64 96, 48 প্লাস 48 কত 96 প্লাস আরেকটা কত 64 মনে হয়, 64 এই 64 64 96। এই জিনিসটা আপনাদের আগে মুখস্থ রাখতে হবে। কোন জিনিসটা? যেটা লিখছি, যদি সংখ্যা বের করতে হয় আজকে টেবলে, কি বললাম, যদি সংখ্যা বের করতে হয় কোন টেবলে, আজকে টেবলে, তখন কত 48। আর যখন বড় হাতের অক্ষর বের করতে হবে তখন কত 64। আর যখন ছোট হাতের অক্ষর বের করতে হবে তখন কত 96। তারপর দেব কি প্লাস, এটাকে প্লাস দেব না। আচ্ছা, এবার আসেন টি বড়, হ্যাঁ এগুলো কি দেখাচ্ছি তো। এই বড় হাতের টি এর আস্কি কোডটা বের করতে বলছে, বড় হাতের টি এর কি আস্কি কোড কি করতে বলছে, বের করতে বলছে। আসেন, টি, টিটা কি বড় হাতের, বড় হাতের জন্য কি বললাম বলেন 64, বড় হাতের জন্য 64 প্লাস, আগে বড় হাতে 64 প্লাস দিয়ে দেবেন, ঠিক আছে। এবার টিটা কত নাম্বার আছে দেখি বলেন তো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, টিটা কয় নাম্বার আছে, কয় নাম্বার আছে বলেন? এটাতে, এটাতে বসেন, না এটাতে, এটাতে বসেন। টিটা কত নাম্বার আছে? হ্যাঁ 20 নাম্বারে। তাইলে এই 20-এর কি বের করতে হবে আমার, বাইনারিটা বের করতে হবে। 20-এর কি বের করতে হবে, বাইনারি। তাহলে 20-এর বাইনারি কত দেখি বলেন, 1 2 4 8 16 32, আর লাগবে না। তাহলে কত 16 17 18 19 20। তন্ময় আসেনি? ও কোথায়? আচ্ছা যাই হোক, 16 কত 17 18 19 20 20। এখানে একটু ঝামেলা লাগবে।
আচ্ছা এখানে দেখেন, এখানে যেটা আমি এই তুমি শুরুর দিকের ক্লাসগুলো একদম প্রথম থেকে দেখতে হবে তোমার, ঠিক আছে? যতটুকু ক্যাপচার করতে পারো দেখো। বড় হাতের টিটা কত আছে? 64। এখানে আমি একটু ভুল করছি। 64-র পরে কত? এই টিটা কত নাম্বার আছে? 20 নাম্বারে টিটা আছে কত? 20। তাহলে কত 60 এর 20 কত বলেন? 84। এই 84-র বাইনারিটাই হবে যে বড় হাতে টি এর কি আজকে কোড। এখন 84 এর বাইনারি কেমনে বের করবো? এই 32 দুগুণ কত? 64 থেকে এক কম কত? 63। অর্থাৎ 63টা এতটুকু পর্যন্ত বের করা যাবে। বাট এটা কি 63 নাকি 84? এর আরো বড় লাগবে না? 32 এর বড় কত? হ্যাঁ 32 এর বড় 64। তাহলে আসেন এর 84-র বাইনারি 64। 64 আর 4 5 6 6 7 আর 9, তাহলে এটা হবে না। 4 6 4 6 কত? 64 আসলে কত? 80। 64 16 80, তারপর কত? 4। এই 4 0 0 0 0। তাহলে আমার বাইনারিটা কত? এই 84 এর বাইনারি 1 0 1 0 1 0 0। এটা হচ্ছে কি বড় হাতে টি এর 1 0 1 0 1 0। হ্যাঁ, বড় হাতে টি এর কি বলেন? বড় হাতে টি এর আস্কি কোড। বড় হাতে টি এর কি আস্কি কোড। এবার আসেন ছোট হাতে টি এর আস্কি কোড কত হবে? হ্যাঁ কোন জিনিসটা? এই জিনিসটা। আচ্ছা আরেকবার হইলে আরেকবার না 100 বার হইলে 100 বার বোঝাবো, সমস্যা নেই। বড় হাতের টি, বড় হাতের যে কোনো অক্ষরের জন্য আগে তোমার 64 লিখে ফেলতে হবে, বুঝা গেছে? তারপর যতটা বলবে ততটার সাইজ কত বলো? টি এর মান কত? টি কতটুকু আছে এভাবে করবনে 20। তাহলে 64 আর 20 কত? 84। 64 20 হচ্ছে 84। তোমাদের যদি এটাতে অসুবিধা লাগে, হ্যাঁ এই পদ্ধতিটা অসুবিধা লাগলে কোনো সমস্যা নেই, এটা করবা। এটা কিসে আছে? 84 বাইনারি ডেসিমেল আছে। কিসে আছে? ডাইরেক্ট ইয়াতে নিয়ে যাও, বাইনারিতে নিয়ে যাও। কারণ আমার বাইনারিটা লাগবে যে 10 বাদ দাও, কাছে আছে নাকি দূরে আছে? দূরে থাকলে কি হয় বলো না? বাক হয়। তাহলে বাক করো। 2 2 কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42 দুগুণে 84। তাহলে ইকুয়াল টু 0 2। আবার কত? 21, 21 দুগুণে কত? 42। কি খেয়ে ফেলছো নাকি এগুলা? পড়াইছি তো বেশি দিন হয়নি। 5 10 দুগুণে কত? 10 দুগুণে 20। তারপর কত? 5 দুগুণে কত? 10। আবার কত? 2 দুগুণে কত? 4। আবার কত? 2 1 2 ইকুয়াল টু 0। তাহলে কত হয় এখানে? 1। তাহলে 1 থেকে কতটুকু? 1 0 1 0 1 0 0। দেখো এটার সাথে মিলে গেছে না আগেরটার সাথে? যদি এই 1 to 4 দিয়ে করতে অসুবিধা হয় তোমরা এটা করে ফেলবা, এই পদ্ধতি করে ফেলবা, ম্যাথের পদ্ধতি করে ফেলবা। পারবা? ক্লিয়ার? পারবা? পারবা তো? এবার আসো ছোট হাতের টি। ছোট হাতের টি যদি বের করতে বলে, ছোট হাতের টি দিয়ে কি বের করো? কি বের করো? আজকে কোড বের করো। আসো তাড়াতাড়ি শেষ করতে হবে, পরীক্ষা নিতে হবে। হ্যাঁ না, এবারের পুরস্কার কিন্তু আমি একটু ডিফারেন্ট ভাবছি। পুরস্কারও নিয়ে আসছি আমি। কি পড়া হয়নি? টেস্ট চলতেছে, পরীক্ষা দিবা না? তুমি তো জানোই না। হ্যাঁ তুমি তো জানোই না, এগুলো পড়ো নেই। আচ্ছা আপনার কি অবস্থা? আমি তো প্রশ্ন নিয়ে আসছি, দেখেন আমি ভাবছি আজকে সবাইকে পাবো, ফুল কপি নিয়ে আসছে প্রশ্ন। এই দেবা পরীক্ষা? নেক্সট ক্লাসে শিওর? শিওর তো? আচ্ছা পরে আসবা তাইলে, আজকে পরীক্ষা নেবো না, যাও। সবাইকে সবাইকে নিয়ে দেখি। নেক্সট ক্লাসে আমরা ওই প্রথম অধ্যায়টা শুরু করব। প্রথম অধ্যায়ের একটা কি দেব? শীট দেব। ওই শীটটা পড়লে মোটামুটি হয়ে যাবে গে। আর ক্লাসের পরে 1 ঘন্টা কি থাকবে? পরীক্ষা থাকবে। আসেন এবার ছোট হাতের টি। ও এটা মুছে ফেলি।
ছোট হাতের টির জন্য আমি কি বলছিলাম, ছোট হাতের জন্য প্রথমে কত যোগ করতে হবে, ছোট হাতের টির জন্য কত, 96। দেখেন 96 প্লাস টি কত নম্বরে আছে, 20। কত 96 আর 20 কত, 116। কিসে আছে, ডেসিমেলে আছে। কোথায় নিতে হবে, ওই 1 to 4 এর অনেক বড় হয়ে যাবে, দরকার নাই, আপনারা ডাইরেক্ট ম্যাথ করে ফেলবেন, ডাইরেক্ট কি করে ফেলবেন, ম্যাথ করে ফেলবেন। কাছে আছে, সরি কাছে না দূরে, দূরে, দূরে হলে কি করতে হবে, ভাগ ভাগ করো। আচ্ছা ইয়া কত, ভাগ করো, ক্যালকুলেটর আনছো, বলো, একে একে 2 দ্বারা ভাগ করো, কত হয়, 58। 58 দুগুণে কত হয়, 58 দুগুণে কত, 116। তাহলে এদিকে 0। এবার 58 কে 2 দ্বারা ভাগ করো, হ্যাঁ 29, 29, 29 দুগুণে কত, 58। আচ্ছা আরেকগুলো আমি পারবো, 15 দুগুণে 30, 15 না 14, 14 দুগুণে 28, 1, তারপরে আবার 2, 7 দুগুণে কত, 14, 0, আবার কত 2, 3 দুগুণে কত 6, 1, 2 একে কত 2, 1, 1। তাহলে পেয়ে গেলাম এদিকে 1, 1, 1, তাহলে পেয়ে গেলাম কত 1, 1, 1, 0, 1, 0, 0। অর্থাৎ দেখি তো 1, 1, 1, 0, 1, 1, 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 1, 0, 1, 0, 0, 0, 1, 0, 0। আচ্ছা ঠিক আছে, তাহলে এই এমএসবি থেকে এলএসবি এর দিকে সাজিয়ে পাই, তাহলে কত পাইছি, পারবা, পারবা তো, পারলে। আচ্ছা এবার সংখ্যা 4, 4, 4 একটা সংখ্যা না, 4 একটা সংখ্যা, 4 বলো 5 বলো 7 বলো যে কোনো কিছু সংখ্যার জন্য আমি কত যোগ করতে বলছিলাম, 48। সংখ্যার জন্য কত, 48 প্লাস, এখন যদি 4 বলে তাহলে 48 যোগ 4 কত, 52। 52 এর বাইনারি বের করবা, এই সেম প্রসেস। এবার আর কি কি দিছি এখানে, এখানে একটা 4 নম্বরের প্রশ্ন দিছি, সেটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ঝামেলা লাগবে, কি লাগবে, ঝামেলা লাগবে। 52 এর বাইনারি তুমি যখন করবা তখন আসবে 11011, 110, 100, এটা আসবে। তোমাদের কি বাইনারি যখন করবা ওই সেম ভাবে যখন ডেসিমেল দিয়ে বাইনারি করবা তখন আসবে কত, 110 আর কত, 100। বুঝে গেছে, কিন্তু তুমি যদি এটা বড় করে লিখে দাও হবে না, কেটে দেবে স্যারে। কেন, এটা কয় বিট দেখো তো, 1, 2, 3, 4, 5, 6 বিট, কিন্তু আজকে শুরু হয় কত দিয়ে, আজকে 7 হচ্ছে 7 বিট, আজকে এটা কত 8 বিট, মিনিমাম তোমার 7 বিট লাগবে। তো এখানে আরেকটা বিট কই, নাই, সেজন্য কি দিতে হবে, এবার 7 বিট হয়েছে, বুঝতে পারছেন। এবার এখানে আনসার করে দেওয়া আছে, বাট আপনি আনসার না দেখে 4 নাম্বার আর 5 নাম্বারটা করেন, অর্থাৎ আচ্ছা 4 নাম্বারটা বলছে জি ইজ ইকুয়াল টু 71 হলে স্মল এস ইজ ইকুয়াল টু কত, বুঝেছে, জি ইজ ইকুয়াল টু 71, এটা হচ্ছে এমনিতে দিছে হুদাই মাথা খাওয়ার জন্য, জি এর কোনো কাজ নেই, ডাইরেক্ট স্মল এ সমান কত আর স্মল এল সমান কত, এটা বের করো, আনসার না দেখে, আনসার না দেখে বের করো খাতায়, এটা বের করো। আর একটা টপিক আছে ইউনিকোড, তারপর শেষ, পরীক্ষা নেব না, যাও।
এটা কি করছো? এটা আমি কিন্তু করি না, দুটো বাতাস। হ্যাঁ, কিছু বুঝে নেই। গত ক্লাসের লেকচারটা করছি না, অর্ধেক করছে, অর্ধেক করলে তো হবে না। এগুলো দেখবা যে এ দেখো অনলাইন ক্লাসগুলা একটা সমস্যা আমি বলি, স্টুডেন্ট তো আমিও এককালে ছিলাম। তোমরা এখন যে সময়টা পার করতেছো এটা আমি আরো 7 বছর আগে পার করছি, বুঝে গেছে? এমনি দেখতে ছোটখাটো লাগে যে আমাকে, আমার কিন্তু অনেক বয়স হয়েছে। আর হচ্ছে যে এই রিসেন্টলি যেগুলো করতেছে বিগত করোনার পর থেকে আর কি, করোনা ভাইরাস না, করোনা ভাইরাস ছিল কারো এখানে, কারো পজিটিভ হয়েছে? এই করোনার পর থেকে অনলাইন ট্রেন্ডটা বেড়ে গেছে। অনলাইনে ট্রেন্ডটা কি বেড়ে গেছে। আর বর্তমানে যেটা চলতেছে, বর্তমানে কোচিং এ যেটা চলতেছে সেটা হচ্ছে স্মার্ট বোর্ড। এই ট্রেন্ডটা চলতেছে, মানে এগুলা ছাড়া যেমন করা হয় না, ঠিক আছে? আমরা ছোটবেলায় ওই চক দিয়ে বসছিলাম, ঠিক আছে? চক চক দিয়ে স্যাররা ম্যাডামরা পড়াইতো না তখন। ওইটার পরে আসছে কিসের? হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডের পরে এখন চল আসছে কিসে? স্মার্ট বোর্ড। যেমন এগুলো ছাড়া যেমন পড়ানো হয় না। হয় হয়, আমারও হবে সামনে, দেখা যাক না কত বছর চালাইতে পারি কোচিংটা। এই স্মার্ট বোর্ড, তো স্মার্ট বোর্ড বলো আর সাদা বোর্ড বলো, এখানে কোনো পার্থক্য না। পার্থক্য হচ্ছে স্যারে কি পড়াচ্ছে, স্যারে কতটুকু কেমন করে পড়াচ্ছে আর কি পড়াচ্ছে, এটা হচ্ছে যে ফ্যাক্ট। আর তোমরা কিভাবে বুঝতেছো, তোমরা পড়া ধরতে পারতেছো কি পারতেছো না। এমনি নাম বলবো না, বিভিন্ন জায়গায় অনেক অনেক স্টুডেন্ট থাকে বাট স্যারদের পড়া কি ক্যাচ করতে পারে না। তার মানে এই না যে স্যারে খারাপ পড়াচ্ছে, কেউ অল্প স্টুডেন্টের মধ্যে ভালো বুঝতেছে, কেউ বেশি স্টুডেন্টের মধ্যে বুঝতেছে, বুঝে গেছে? তো এখন এগুলো কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি স্যারের পড়া ধরতে পারতেছো কিনা আর নিজে নিজে বুঝতেছো কিনা, বুঝে গেছে না? বুঝিনি বলো, কিছু বলবা? আচ্ছা, এই ও এখন অনলাইন ট্রেন্ডের কথা বলতেছিলাম। অনলাইনটা শুরু হয়েছে যে তোমার করোনার পর থেকে, যখন স্টুডেন্ট এটা 20 সালেও ছিল না এত, শুধু দুইটা প্ল্যাটফর্ম ছিল অনলাইনে, দুইটা প্ল্যাটফর্ম ছিল। এক হচ্ছে 10 মিনিট স্কুল, নাম তো শুনছো? একদম অতটাও আহামরি ফরাই যায় সেটা না। আরেকটা হচ্ছে অন্যরকম পাঠশালা। অন্যরকম পাঠশালার নাম শুনছো? সোহাগ ভাইয়ের শুরু করছিল। সোহাগ ভাইকে চিনো? হ্যাঁ, এখন তো হুজুর হয়ে গেছে, আগে হুজুর ছিল না আমাদের সময়। এই সোহাগ ভাই উনি শুরু করছিল মানে এই দুটা প্ল্যাটফর্মে ছিল, ওরা ফ্রিতে পড়াইতো, এরকম ক্যামেরার সামনে এসে বোর্ডে কি ফ্রিতে পড়াইতো। এই করোনার পর থেকে যাই, এটা যখন সবাই স্টুডেন্টদেরকে বাইরে আনতে পারতেছে না তখন থেকে এই চলনটা শুরু হয়েছে। তবে এর ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে ধরো আজকে যারা আসে নাই তারা ক্লাসগুলো পেয়ে যাচ্ছে, পাবে কি পাবে না এটা একটা সুবিধা। বাট স্টুডেন্ট তো স্টুডেন্ট তো যত বেশি ফাঁকি দিতে পারে তত বেশি, মানে মানে কি, তো অনলাইনে পড়াগুলা সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে ক্লাস তো আছে করবো আর কি, ক্লাস তো আছে, ক্লাসটা তো কোথাও চলে যাচ্ছে না, ক্লাসটা করবো, এই করো করো করো, এই করবাটা আর হয় না। একটা সময় যখন করতে যাও তখন অনেকগুলো ক্লাস জমা পড়ে যাবে, বুঝে নাই? তখন যাই বিপত্তিটা লাগে। এক সপ্তাহের পড়াটা তোমার যখন ধরো এই সপ্তাহের ক্লাসটা করো নি, এই সপ্তাহে পড়াটা জমে গেছে, পরের সপ্তাহে জমে গেছে, এরকম করতে করতে কি পড়ার কি হয়ে যাবে গিয়ে পাহাড় হয়ে যাবে গিয়ে। আর যারা সায়েন্সে আসো, সায়েন্সে যারা আসো তোমরা তো ফিজিক্স পড়তে পড়তে তোমাদের চুল অর্ধেক যাবে গা, শুধুমাত্র ফিজিক্স পড়তে পড়তে কি চুল অর্ধেক যাবে গা। আর কেমিস্ট্রির কথা বাদ দাও, বায়োলজির কথা বাদ দাও, ম্যাথ মোটামুটি সহজ আছে যেটা আমার সাবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ সহজ সহজ, এগুলা ম্যাথ কঠিন না, ম্যাথ একদম সোজা। তবে ফিজিক্স পড়তে পড়তে মাথা পাগল হয়ে যাবে এই একটা জিনিস, কারণ ফিজিক্সের মধ্যে তোমাদের সহজ জিনিসের সহজ থেকেও কখন কোন মুডে স্যারে প্রশ্ন করে তার কোনো গ্যারান্টি নেই। স্যারে চাইলে একদম 100-100 পাওয়াই দিতে পারে, স্যারে চাইলে একেবারে সবাইকে ফেল করে দিতে পারে, কোনো গ্যারান্টি নেই, আমিও গ্যারান্টি দিতে পারি না। হ্যাঁ, ফিজিক্সের জন্য ফিজিক্স কিন্তু একটু কি কেয়ারফুলি পড়তে হয় ফিজিক্স। আর হচ্ছে যে ম্যাথ, ম্যাথ হচ্ছে একই টাইপের প্রশ্নগুলোই বারবার আসে, ম্যাথ নিয়ে টেনশন নেই। আর
আর বায়োলজি তো আছে মুখস্থের জিনিস। এত কিছুর পরেও আমাদের আইসিটিটাকে আমরা কি করে ইগনোর করি, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট গুলো কি করে বেশি ইগনোর করে, কারণ গ্রুপ সাবজেক্ট গুলো আসলে অনেক চাপ পড়ে যায়। সেই হিসাব করে এখন স্যারগুলা আগে এখানে ম্যাক্সিমাম স্যারে পড়াইতো যে আমাদের সময়ও পড়াইতো যে সপ্তাহে একদিন আইসিটি, এখন সেটাকে 3 দিন বানাই ফেলছে। 3 দিন করে ফেলার কারণে তোমরা একটা জিনিস চিন্তা করো, 4-5টা স্যার পড়ার পরেও যদি আইসিটি 3 দিন করতে হয়, তাহলে একটা স্টুডেন্টকে কি খুঁজে পাওয়া যাবে আর? হ্যাঁ, আমি তো মনে করি না। যেমন আমি নিজেও কি কি বলছি, একদিনই বলছি যে স্যার 3 দিন পড়াই তো, এখন 3 দিন পড়াই, ওই স্যার আমাদের সময় একদিন পড়াই তো। স্যারের নামটা আমি ক্লাস শেষে বলবো রেকর্ড অফ হইলে, এখন রেকর্ড আছে, স্যারের নাম নিতে যাচ্ছি না, বুঝে গেছে? তবে এখন মোটামুটি 3 দিন করার পিছনে একটা কারণ হচ্ছে যে আর্টসের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট, বুঝে গেছে? আর যেসব স্যার 2 দিন পড়াই তাও কোনো না কোনো কারণ আছে। আচ্ছা পরে পরে আচ্ছা ঠিক আছে, কি কোথা থেকে কোথায় গেছে গা, কি বলতেছিলাম আসলে? হ্যাঁ, অনলাইন। আচ্ছা, অনলাইনের সুবিধা হচ্ছে কি, ক্লাসটা রয়ে যাচ্ছে। আর একটা বড় সুবিধা আছে, অফলাইনের স্যারগুলোকে তোমরা কখনো পরীক্ষার আগে বাসে পাবা? বাসে এটা সম্ভব না। সম্ভব না কেন? আমি না হয় 1-2 বা 3জনের ক্লাসে যেতে পারতেছি, 3জনের বাসায়। আমার এখানে যদি 60-70 জন স্টুডেন্ট থাকতো, যেতে পারতাম সবার ওরে? এই অনলাইন ক্লাসগুলা তখন কাজে দেবে যখন পরীক্ষার আগে আগে সময়, তখন বলবা স্যার এটা তো বুঝিনি, তখন স্যার এটা তো বুঝিনি। বুঝে দেওয়া যে কথা, টপিক পড়ানো সেম কথা না। এখন ক্লাসটা রেকর্ড থাকতেছে, তখন লাগলে আবার দেখে নিতে পারবা ক্লাসটা স্যার কি বলছিল, এই টি এর সময় এটা বুঝতেছে না, এটা টি টি এর জন্য আজকে করতে কি বলছিল, তখন কি পড়ানোর চলে আসবে। যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে, লজিক গেট আছে, এইচটিএমএল আছে, তারপর হচ্ছে কি প্রোগ্রামিং আছে, এগুলাতে ধরা খাবা, প্রথম দ্বিতীয়তে কি খাবে না, ধরা খাবে না। ক্লিয়ার? প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় আছে তোমাদেরকে পাস করার জন্য দিছে, নাহলে এগুলো দেওয়ার কোনো মানে নেই। প্রথম দ্বিতীয়র জন্য সাত দরকার হয় না, সাত দরকার হয় যে বাকি অধ্যায়গুলোর জন্য, যেমন এই অধ্যায়গুলোর জন্য। এগুলো সাত ছাড়া পারবা না, বুঝে গেছে? তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এগুলো সাত, ষষ্ঠ অধ্যায় সাত ছাড়া কি হবে না। প্রথম দ্বিতীয়র জন্য সারের প্রয়োজন নেই। আচ্ছা আসো 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 তাড়াতাড়ি। তাহলে এস এটা কত, এস এর মান কত? এ বি সি ডি ই এফ জি এইচ 8, কত? 8। 96 সাথে কত 8 যোগ করলে কত হয়? 104। কত হয়? 104 না? 104। হ্যাঁ 104 এর বাইনারি বের করবো আর কি, এইভাবে এই 104 বাইনারি বের করবা, বুঝিনি? তারপরে কত? স্মল এল, স্মল এল, স্মল এল এর কত বের করতে বলছে। তো স্মল এল 96 সাথে কত? এল কত? কয় নাম্বার এল আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই, 9 কে বলতেছে, আই জে কে এল কত দে? 12। 12 যোগ করবা, কত হয়? 6 7 8 9 10, 108। 108 এর কি বের করবা? বাইনারি বের করবা, পারবা না? শেষ। তাইলে যে কোনো ধরনের সংখ্যা, অক্ষর, চিহ্ন, চিহ্নের জন্য তোমাদের করতে হবে না, চিহ্ন সাধারণত আসতে দেখি নাই আজ পর্যন্ত আমি, ঠিক আছে? যদিও বা আসে যাই, আমার এমসিকিউ বইটা আছে, এমসিকিউ বইটা একদম করে ফেলবা, ওইখান থেকে কি, ওইখান থেকে কি আসবে। ক্লিয়ার? বুঝছো? নেক্সট ক্লাসে পরীক্ষা, পরে আসবা না, সিকিউ পরীক্ষাটা নেবো যে প্রথম অধ্যায়ের সাথে, এই অধ্যায়ের এমসিকিউ পরীক্ষাটা নেবো। শুধুমাত্র এমসিকিউ পার্টটা পরে আসো, তোমার কাছে এমসিকিউ বইটা নেই, তুমি নেক্সট মান্থে এমসিকিউ বইটা নিয়ে ফেলবা। আর তোমাকে আমি এমসিকিউ ইয়াটা সব কপিটা দিছি, ওইখান থেকে পড়া শুরু করো, বুঝেছ? আচ্ছা, তাহলে আসল লাস্ট সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে কত? ইউনিকোড। ইউনিকোডকে পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে কি কোড বলা হয়? ইউনিকোড বলা হয়। তো ইউনিকোড হচ্ছে যে, এখন তো এই বিসিডি কোড দিয়ে তো শুধুমাত্র সংখ্যা, তারপর ইবিসিডি কোড কত? 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত? 256। আর আছে? আর নাই। তারপর আজকে 7 দিয়ে 2 টু দি পাওয়ার 7 128, আর আজকে 8 দিয়ে 2 টু দি পাওয়ার 8 সমান কত? 256টা ছাড়া আর বের করতে পারতেছি
বের করতেছি না। কিন্তু আমাদের কি শুধুমাত্র এগুলাই, শুধু ইংরেজি ভাষায় আছে আর আর কোনো ভাষা নেই? বাংলা ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, হিন্দি আছে, উর্দু আছে, আরো দুনিয়ার চাইনিজ আছে, জাপানিজ আছে, ফ্রেঞ্চ ভাষা আছে। তারপরে আমরা ইউরোপের খেলাগুলো দেখি যে ওদের কমেন্ট্রির যে ভাষাগুলো, মানে শেষ নেই ভাষার। সবগুলো ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য যে কোডগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমার ইউনিকোড। ঠিক আছে? এখন ইউনিকোড থেকে এই ধরনের প্রশ্ন আসবে না। এখন যে প্রশ্নগুলো দেখাইলাম সেটা আসবে না। জাস্ট ইউনিকোড এখানে যা যা লেখা আছে তা তা পড়লে হবে। 1991 সালে, আচ্ছা, ইউনিকোড হয়ে থাকে সাধারণত 2 টু দি পাওয়ার 16। ক্যালকুলেটরে মানলে যেটা আসবে সেটা অতটা সংখ্যা অক্ষর চিহ্নকে অদ্বিতীয়ভাবে কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে কম্পিউটার। তো 1991 সালে অ্যাপল 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 আপেল 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 তোমাদেরকে আপেলের ল্যাপটপ, ঠিক আছে, আপেলের ল্যাপটপ, আপেল আপেল আপেল। আচ্ছা, আরেকটা হচ্ছে জেরক্স। একটা হচ্ছে আপেল, আরেকটা হচ্ছে মনে করো জেরক্সটা হচ্ছে স্যামসাং। হ্যাঁ, জেরক্স এর একদল প্রকৌশলী ওই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। অন্য প্রকৌশলী একজন ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু তোমার মেকানিক্যালের কাজ করতে পারবে না, বা মেকানিকের যন্ত্রপাতি কিন্তু আবার ইলেকট্রিক মিস্ত্রি করতে পারবে না। বুঝে গেছে? বুঝছো তো? আচ্ছা, সকল আস্কি কোড ইউনিকোড, কিন্তু সকল ইউনিকোড আস্কি কোড নয়। পরীক্ষার খ নম্বরে আসে। আস্কি কোডে যে কোডগুলো অন্তর্ভুক্ত আছে ওগুলো ইউনিকোড দিয়েও কি করা যাবে, বের করা যাবে। আবার ইউনিকোডে যেগুলো আছে যেমন এক্সট্রা, ফ্রেঞ্চ, তারপরে জার্মানি, তারপরে অন্যান্য ভাষাগুলো কিন্তু আজকে বা এবিসিডি দিয়ে কি করা যাবে না, বের করা যাবে না। এগুলো সুন্দর করে কি করতে হবে, তোমার কি করতে হবে বলো না, ব্যাখ্যা করতে হবে। সৃজনশীলের 2 নম্বর আসবে। আরেকটা প্রশ্ন, আস্কি কোড এবং ইউনিকোডের মধ্যে পার্থক্যটা আসে, এটা পরীক্ষায় আসে কি আস্কি কোড এবং ইউনিকোডের মধ্যে কি পার্থক্য। আস্কি কোড হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জের সংক্ষিপ্ত রূপ আস্কি, 1 নম্বর পয়েন্টটা। তারপর ইউনিকোডটা হচ্ছে 1991 সালে অ্যাপল ও জেরক্সের একদল প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন, যার উন্নয়নে বর্তমানে ইউনিকোড কনসর্টিয়াম কাজ করে যাচ্ছেন। বুঝা গেছে? 2 নাম্বার, আজকেতে 2 টু দি পাওয়ার 8 পর্যন্ত অর্থাৎ 256টা, আর এই ইউনিকোডে কত 2 টু দি পাওয়ার 16 যতটা আসে। 3 নাম্বার আছে প্রকাশে কম বিট প্রয়োজন, আজকের করতে কম অল্প বিট প্রয়োজন। বাকি ইউনিকোড যেহেতু অনেকগুলো সংখ্যা, অনেকগুলো জন বিটের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে, সেজন্য কোডটাও কি হয়ে যায় গিয়ে বড় হয়ে যায় গিয়ে, প্রকাশে বেশি বিট প্রয়োজন। লাস্ট, বিশ্বের সকল ভাষাকে এই কোডের সাহায্যে প্রকাশ করা যায় না আজকেতে, বাট ইউনিকোডে করা যায়। ও, অবশেষে শেষ হলো। আর তুমি বাইনারি বিয়োগটা বুঝো নাই, ওটা তো ইয়াতে থাকবে, রেকর্ড থাকবে, চেক করে নেবা। বুঝে গেছ? কিছু বুঝি নেই। আজকে কোড কি রেকর্ডে দেখে নেবা আজকে কোড কি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি শুরু করবো, আগে অফ করি।